শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আজ গলাটা একটু বসে গেছে, তবু গল্পের টানেই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আশা করি ভালো লাগবে। আজ তনুর গল্প সম্ভারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প স্বল্প থেকে আমি শোনাতে চলেছি দুটি ছোট্ট গল্প। ছোট হলেও প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে একটা সুন্দর কথা, একটা আলাদা অনুভূতি। চলো গল্পে ডুবে যাই। যদু যেমন ষণ্ডা ছিল, সে খেতেও পারত তেমনই। যখন সে খুব ছোট ছিল, একদিন সে গেল এক বড়লোক বাড়ির নিমন্ত্রণ খেতে। ভারী ভারী খাইয়ে সব সেখানে খেতে বসেছে। লুচি কোরমার ধুম লেগে গেছে। খাইয়েরা খুব খেতে পারাটাকে বড়ই বাহাদুরি মনে করে, তাই খাওয়া শেষ হয়ে যাবার সময় তারা বললে, আচ্ছা, আজকে কে সকলের চেয়ে বেশি খেয়েছে? এই কথায় কেউ বলছে আমি, আর কেউ বলছে না আমি। তো শুনে যারা পরিবেশন করছিল তাদের একজন বলল, আজ্ঞে না, সকলের চেয়ে বেশি খেয়েছে এই ছেলেটি, মানে যদু। সে এতগুলো লুচি আর এত টুকরো কোরমা খেয়েছে। সকলে তাতে ভারী আশ্চর্য হয়ে যদুকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, সত্যি নাকি তুই এত খেয়েছিস? যদু বলল, খেয়েছি বই কি, আরো খেতে পারি। তা শুনে সবাই বলল, বটে, আচ্ছা আন দেখি লুচি কোরমা, দেখি ও আর কত খেতে পারে। শুনেছি তখন নাকি যদু আরো এক দিস্তা অর্থাৎ 24খানা লুচি আর 18 টুকরো কোরমা খেয়েছিল। সত্যি মিথ্যা ভগবান জানেন, আমার তখন জন্ম হয়নি। এত খেয়েও যে যদুর পেট ভার হয়েছিল তা মনে করো না। সে তখনই সুপারির ডালের ঘোড়া হাঁকিয়ে বাড়ি এলো। এসে কালো জাম গাছে উঠে আরো অনেকগুলো কালো জাম খেলো। এই গল্পটা এখানেই শেষ। এবার শুনি আরেকটা ছোট্ট গল্প, যার মধ্যেও আছে মজা আর ভাবনার রেশ। এ হলো বহুকালের কথা। তখন খাইয়ে বললে ভারী একটা গৌরবের কথা হতো। সে সময় এক ব্রাহ্মণ এই বাহাদুরির লোভে মারাই গিয়াছিলেন। কোন বড় লোকের বাড়িতে তাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে, তার যা ইচ্ছা যত খুশি খেতে দেয়া হতো। একদিন সেখানে খেতে বসে বললেন, আজ আমি শুধু ছানা আর চিনি খাবো। তাই তাকে এনে দেয়া হলো। তিনি তখন 7 সের ছানা চেঁচে পুছে শেষ করে বিস্তর বাহাদুরি পেয়ে বাড়ি এসে সেই রাত্রেই পেট ফেঁপে মারা গেলেন। আরেকটি ভট্টাচার্য মশাইয়েরও বিষয়ে খুব নাম ছিল। সকলে যখন তার খাওয়া দেখে আশ্চর্য হতো, তখন তিনি নিজের কপালে টোকা দিয়ে বলতেন, হে দেখছো কি, এইটুকু নিরেট আর সব পেট। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গল্প স্বল্প থেকে আজকের এই দুটো গল্প এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, তনুর গল্প সম্পর্কে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।